জয় রাধে শ্রীগুরু প্রেমানন্দে নিতাই চৈতন্য হরি বল হরি বল। জয় প্রেম অবদান্য ঠাকুর শ্রী শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভু কি জয়। জয় প্রেম অবদান্য ঠাকুর শ্রী শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভু কি জয়। জয় প্রেম অবদান্য ঠাকুর শ্রী শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভু কি জয়। ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রীল শ্রীমদ ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজ কি জয়। ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রীল শ্রীমদ ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজ কি জয়। ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রীল শ্রীমদ ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজ কি জয়। জয় প্রেমময়ী রাধা ঠাকুরানী জয়। জয় নিতাই চৈতন্য ধাম কি জয়। নিতাই চৈতন্য প্রেম কি জয়। নিতাই চৈতন্য ধাম কি জয়। আজকে আমরা পরম বৈষ্ণব ভক্ত কবি গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতা শ্রী জয়দেব গোস্বামীর কিছু কথা তথা তার জীবনচরিত আলোচনা। জয়দেব মহাসাধক ও জ্ঞানী ছিলেন বলেই কোনোদিন কোনো প্রশংসা প্রত্যাশা করেননি। জয়দেব গোস্বামী মহাসাধক ও জ্ঞানী ছিলেন বলেই কোনোদিন কোনো প্রশংসা প্রত্যাশা করেননি। নিষ্প্রিয় নিষ্কাম তপস্বী এই জয়দেব তার সহধর্মিনী একই মনপ্রাণ ও ঐক্যে রাধা গোবিন্দের সেবা করে গেছেন। আর একটি অলৌকিক ঘটনা লক্ষণীয়। জয়দেব দীর্ঘ পথ হেঁটে গঙ্গা স্নান করতে যেতেন। কেন্দ্রবিল্লি থেকে তিনি কাটোয়ায় যেতেন। একবার পৌষ সংক্রান্তিতে জয়দেবের শরীর অসুস্থ হয়ে পড়ল। রাত্রি গত হলে প্রত্যুষে গঙ্গা স্নানে যেতে হবে। বয়স হয়েছে, চলবার শক্তি নেই। সারা রাত্রি ধরে গঙ্গা স্তব করেছেন। গঙ্গা ধারার ন্যায় অবিরত অশ্রুপাত করতে লাগলেন। প্রভাতকালে এক অলৌকিক দৃশ্য কেন্দ্রবিল্ল গ্রামের আবাল বৃদ্ধ বনিতার নয়ন গোচর হল। কি নয়ন গোচর হলো না, পূর্ব বাহিনী গঙ্গার ধারা রাতারাতি পশ্চিমমুখী হয়ে অজয় নদীতে নেমেছে। জয়দেব মা গঙ্গার স্তব করতে করতে কদম্বখণ্ডির ঘাটে স্নান করলেন। লোকে ধন্য ধন্য করতে লাগলো। সেই থেকে জয়দেবের মেলা ও পুণ্য স্নান গঙ্গা স্নান এখনো চলে আসছে। এই গত পৌষ সংক্রান্তিতেও সেখানে বড় মেলা হয়েছে। মকর সংক্রান্তিতে জয়দেব গোস্বামীর স্মৃতিবাহী মেলা এখনো প্রমাণ করে অতীতের অলৌকিক সত্যকে যা কিংবদন্তির আকারে অবিশ্বাসীদের চোখে সমস্যার সৃষ্টি করে। জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ পুরীধামে জগন্নাথ মন্দিরে কবি জয়দেব কর্তৃক গীত হয়েছিল। কবি জয়দেব পুরীর মন্দিরে গিয়ে গান গেয়েছিলেন। পদ্মাবতী ও নৃত্যে ও জয়দেবের গানে একদিন জগন্নাথ দেবের মন্দির মুখরিত হয়ে উঠেছিল। পদ্মাবতীর নৃত্যে ও জয়দেবের গানে একদিন জগন্নাথ দেবের মন্দির মুখরিত হয়ে উঠেছিল। এক মালিনী গীত গোবিন্দের গান শিখে আপন মনে সুমধুর সুরে মাঠের বেগুন খেতে ফসল তুলতে গিয়ে নির্জনে আপন মনের মাধুরীতে সুর করে সেই গান গাইতেছিল। গীত গোবিন্দের তার সুরে মুগ্ধ হয়ে জগন্নাথ দেব সেখানে গান শুনতে শুনতে কণ্টকবিদ্ধ হয়ে গাত্রাবাস ফেলেছিলেন মন্দিরে। পরদিন রাজা জগন্নাথ দেবের পূজা অর্চনা করতে গিয়ে দেখেন শ্রীঅঙ্গের ধুলি বালি এবং গাত্রাবাসও অঙ্গে নেই। বিষণ্ণ অন্তরে উৎকল অধিপতি রাত্রি যাপন করতে করতে শেষ রাত্রে একটু তন্দ্রাতুর হয়ে পড়েন এবং স্বপ্নে ব্যাপারটি অবগত হন। তিনি তৎক্ষণাৎ লোক পাঠিয়ে সেই বেগুন ক্ষেত্র থেকে গাত্রাবাস কণ্টক আচ্ছন্ন অবস্থায় প্রাপ্ত হন। সেই থেকে উৎকল রাজার আদেশে জগন্নাথ মন্দিরে পূজা অর্চনার পূর্বে
গীত গোবিন্দ পাঠ আবশ্যিক হয়ে ওঠে। জয় রাধে। জয় রাধে, জয় রাধে। জয় রাধে। জয় রাধে। এই প্রসঙ্গে আমি একটা আলোচনা করতে উৎসুক। কবি জয়দেব লিখলেন গীত গোবিন্দের কথা, গোবিন্দের কথা গানের মাধ্যমে। জয় রাধে। গীত গোবিন্দ। আর ঠাকুর নিতাই চৈতন্য মহাপ্রভু আমাদের যিনি পরম আরাধ্য, আমাদের প্রাণের প্রাণ, তিনি আমাদেরকে উপহার দিয়ে গেলেন তার স্বরচিত পারমার্থিক গ্রন্থ গীত গান্ধর্বিকা। এখানে তিনি গান রচনা করলেন শ্রীমতী রাধারানী। জয় রাধে। আর ওখানে আর গীত গোবিন্দতে আমরা পেলাম গোবিন্দের গান। জয় রাধে। তাহলে এখানে ঠাকুর নিতাই চৈতন্য মহাপ্রভু রাধাভাবে বিবাহিত হয়ে রাধার অন্তরের কথা তার লেখনীর মধ্যে প্রকাশ করে দিলেন। নিতাই চৈতন্য প্রেমগীতি যেন সাক্ষাৎ রাধারানীর অন্তরের স্মৃতি, রাধাকৃষ্ণ প্রেমামৃতের এক অভিনব রীতি। জয় রাধে। তাই সেখানে রাজা এই গানের মহিমা দেখে সেখানে প্রতিদিন এই নিয়ম করে দিলেন যে পূজা অর্চনার আগেই গীত গোবিন্দের পাঠ অবশ্যই হবে। জয় রাধে। আমরাও এখানে জানি না এই রাজা এই নিয়ম করেছেন, ওখানে হয়তো কখনো পড়েছি, খেয়াল ছিল না। আমাদেরও এখানে আমরা নিত্যই ঠাকুর নিতাই চৈতন্য মহাপ্রভু রচিত গীত ও গান্ধর্বিকার গান গেয়ে থাকি। জয় রাধে। সকলেই অনুরাগ সহকারে শোনেন কিনা আমি জানি না, যাদের দিকে তিনি কৃপা করেন তারা শোনে, তারা তার মূল্যবোধ অনুভব করে। জয় রাধে। তো আজকে এই পাঠ আমাদের কাছে খুব মূল্যবান হয়ে উঠেছে এই কারণেই, যদি গীত গোবিন্দের পাঠ যদি সেখানে আবশ্যিক হয়ে উঠে পুরীর জগন্নাথ মন্দিরে, তাহলে আমাদের ধামেও আমাদের নিত্যই ঠাকুর নিতাই চৈতন্য মহাপ্রভু রচিত গীত গান্ধর্বিকার গান হওয়া উচিত, আবশ্যক। উচিত না, আবশ্যক। হ্যাঁ, অবশ্যই একটা হোক দুটা হোক, তাহলে তার স্মৃতিচারণ করা হবে, তিনি আনন্দে পাবেন, নৃত্য করবেন যে আমার কথা এরা ভাবছে, আমার কথাগুলো এদের মনে ধরেছে। জয় রাধে। নাহলে গ্রন্থেই থেকে যাবে। একবার জয়দেব গোস্বামী রাধা মাধবের সেবা উৎসবের জন্য দূর দেশে অর্থ সংগ্রহের জন্য যাত্রা করেন। অর্থ নিয়ে বাড়ি ফেরবার পথে দস্যু কর্তৃক আক্রান্ত হন। দস্যুরা জয়দেবের হাত পা কেটে কূপের মধ্যে ফেলে তার অর্থগুলি নিয়ে চলে যায়। বুঝুন, জয়দেব গোস্বামীর হাত পা কেটে ফেললো দস্যুরা, কি ভগবানের লীলা। জয় রাধে। জয় রাধে। জয়দেব মৃতপ্রায় হয়ে অবিরাম হরিনাম করতে থাকেন। সেই সময় এক নৃপতি মৃগয়া করতে ওই পথে লোকজন সহ যাচ্ছিলেন। রাজা যাচ্ছেন ওই পথ দিয়ে, সহসা কূপ মধ্যে হরিনাম শুনে লোক দিয়ে যত্ন সহকারে জয়দেবকে তুললেন। তারপর তিনি তার শিবিকায় তুলে জয়দেবকে রাজপ্রাসাদে নিয়ে আসেন। রাজা রানী জয়দেবকে রক্ষণাবেক্ষণ করেন এবং জয়দেবের গীত গোবিন্দ শুনে অত্যন্ত আনন্দ লাভ করেন। তারা কবি জয়দেবকে গুরু নির্বাচন করে তার নিকট দীক্ষিত হলেন। জয়দেব সেখানেই রইলেন। একদা সহসা সেই দস্যুগণ বৈষ্ণব সেজে রাজভবনে অতিথি হল। দেখতে যে ও কেমন আছে, হাত পা কেটে ফেলে দিলাম, ও রাজভবনে কি করে এলো বা কেমন আছে, অতিথির বেশে এসছে। হ্যাঁ, সে রাজভবনে অতিথি হলো। জয়দেব দেখেই বুঝতে পারলেন, কিন্তু তিনি রাজাকে জানালেন না বা কিছুই বললেন না। তার ক্ষমা সুন্দর দৃষ্টি এবং তিনি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত পুরুষ, তার মধ্যে হিংসা বা প্রতিশোধ স্পৃহা ছিল না।
তাই তারই কোথায় রাজা দস্যুদিগকে অর্থ ও নানা প্রকার সামগ্রী দিয়ে কিছু লোকজন সহ বিদায় করলেন। তারই কোথায় রাজা, ওদিকে তো কোনো শাসন করালেন না, এত কাণ্ড ঘটিয়েছে, হাত পা কেটে দিয়েছে তাও বললেন নাই, উপরন্তু ওদিকে আবার উপঢৌকন সহ মানে পুরস্কার দেওয়া করেন। তারই কোথায় রাজা দস্যুদিগকে অর্থ নানা প্রকার সামগ্রী দিয়ে কিছু লোকজন সহ বিদায় করলেন। পথে এক অদ্ভুত ঘটনা ঘটল। পথে যেতে যেতেই দস্যুগণ জয়দেবের সম্পর্কে নানা মিথ্যা অপবাদ দিতে থাকে। দেখো কাকে বলে কর্মফল। শেষে প্রকাশ্যে রাজপ্রেরিত লোকদের সম্মুখে জয়দেবকে গালাগালি করতে থাকে। জয়দেব জয়দেবের মতো কাজ করলো, জয়রাধে সাধু সাধুর কাজ করলো, আর দস্যুর মতোই কাজ করছে। ভালো ব্যবহার করা সত্ত্বেও জয়রাধে, এখান থেকে বিরাট শিক্ষণীয় বিষয় আছে। শেষে প্রকাশ্যে রাজপ্রেরিত লোকদের সম্মুখে জয়দেবকে গালাগালি করতে থাকে। এমন সময় ওই দস্যু চারিজন শুষ্ক মাটির মধ্যে পতিত হলো, মাটির মধ্যে ঢুকে গেল। রাজার লোকেরা বা অন্য কেউই তাদের টেনে তুলতে পারল না। যেমন মাটি তেমন হয়ে গেল। এদিকে রাজপ্রাসাদে জয়দেবের কাটা হাত পা মিলিয়ে গেল, এদিকে এরাও মাটির তলায় ঢুকলো, আর ওদিকে কাটা হাত পা মিলিয়ে গেল। আবার যেমন জয়দেব ছিল তেমনি হয়ে যোগ হয়ে গেল। জয়দেব পূর্ববৎ হস্তপদ সংযুক্ত সুপুরুষ রূপে পরিদৃষ্ট হলেন। যেমনটি আগে ছিলেন জয়দেব সুপুরুষ, সেই রকমই তাকে দেখা গেল। লোকজন রাজাকে সমস্ত ঘটনা বিবৃত করল। রাজা রানী জয়দেবের মুখ থেকে সমস্ত ঘটনা জেনে বিস্মিত হয়ে গেলেন। জয়দেব বললেন, আমি ওদের চিনতাম, আপনাকে বললে শাস্তি দিতেন, কিন্তু বৈষ্ণব সমাজে ওরা অতিথি। ভাবো, পাঠ করতে বলছিল তা দেখো কেন। আপনি শাস্তি দিয়ে দিতেন, আমি যদি বলতাম তো রাজা তো সাথে সাথেই শাস্তি দিয়ে দিতেন, কিন্তু একবারও বললেন না, উপরন্তু তার দিকে বিদায়ও করিয়ে দিলেন অর্থ অন্যান্য সামগ্রী দিয়ে। কিন্তু তাদের যা স্বভাব ছাড়া কিন্তু সেইটাই করল। তারা গিয়ে ওখানে জয়দেব গোস্বামীর নিন্দাও করলো, গালিগালাজও করলো। এইবারে জয়দেব গোস্বামীর ভার্ডিক্ট কি? রাজা রানী জয়দেবের মুখ থেকে সমস্ত ঘটনা জেনে বিস্মিত হয়ে গেলেন। জয়দেব বললেন, আমি ওদের চিনতাম, আপনাকে বললে শাস্তি দিতেন, কিন্তু বৈষ্ণব সমাজে ওরা অতিথি। আমিও প্রতিহিংসা পরায়ণ নই। দেখলেন তো ওদের কর্মফল ওরাই ভোগ করল। এইটুকু আমাদের অপেক্ষা করারও ক্ষমতা নাই, সেই জন্য আমরা ভগবানকে দোষ দিই। জয় রাধে। উনি ছেড়েও দিলেন রাজাকে, ওদের বিরুদ্ধে কোনো অভিযোগও করলেন নাই, উনি সাধুর মতোই ব্যবহার করলেন। কিন্তু ওই যে হাত পা কেটেছে, জয় রাধে, এই যে এত যন্ত্রণা হয়েছে, এর ফলটা তো যাবে করতেই হবে। তাই এখানে উনি শেষের কথাই বলে দিলেন যে দেখলেন তো ওদের কর্মফল ওরাই ভোগ করছে। আজকে এখনই আপনাকে একটা ভাগবত থেকে বলছিল যে কুন্তী দেবী বলছিল, যখন আমাদের আর কেউ খবর রাখে না, যখন দৈব বিপাকে মানুষ পড়ে যায়, তখন সবাই সরে যায়। তখন ভগবান বললেন, না না, ভুল করছো, দোষ দিয়ে লাভ নাই, নিজের কর্মফল অদিষ্ট কর্মফল যখন এসে যাবে, তখন কিন্তু আপনা আপনি নিজের ছেলে পর হয়ে যাবে, স্ত্রী পর হয়ে যাবে, আত্মীয় স্বজন আপনি আপনি পর হয়ে যাবে। রাজা হরিশ্চন্দ্র সবাইকে ক্ষেত্রে যখন ওই ধরনের কর্মফল নেমে আসবে, কে কোথায় কি কর্ম করেছে কেউ তো জানে না, কিন্তু ভগবানের তো সব জানা। জয় রাধে। তিনি সবই জানেন। তার যে সময়টা এসে যাবে ওই কর্মফলের ভোগ, সে সময় কেউ রেহাই পাবে না। জয়দেবের মহানুভবতায় ও শিষ্ট আচরণে রাজা রানী জয়দেবকে সারা জীবন সযত্নে রাজগৃহে রাখতে চাইলেন। কিন্তু জীবনের পরম আনন্দের উৎস সন্ধান যিনি লাভ করেছেন, সামান্য রাজভোগ তার নিকট তুচ্ছ। জয় রাধে। এটাও বড় জিনিস।
জয়দেব এটাও দেখিয়ে দিলেন জয়দেব গোস্বামী যে জীবনের পরম আনন্দের উৎস সন্ধান যিনি লাভ করেছেন, সামান্য রাজভোগ তার নিকট তুচ্ছ। যার আকুল আহ্বানে স্বয়ং গঙ্গা নদী ছুটে আসেন, যার প্রেমের ডাকে আর প্রার্থনায় জগৎ চিন্তামণি রাধা মাধব এসে ধরা দেন, যার ভক্তিপ্লুত শ্লোক সংরচনে ভগবান শ্রী গোবিন্দ স্বহস্তে শ্লোক লিখে সহায়তা করেন এবং পদ্মাবতীর হাতের অন্নব্যঞ্জন গ্রহণ করেন, সেই মহাকবি প্রেমিক ভক্ত জয়দেব গোস্বামীকে কে ধরে রাখবে? রাজা জয়রাধে। হুসেন শাহ নিয়ে গেছিল মুকুন্দ সরকারকে ডাক্তারি করার জন্য, জয়রাধে কিছুদিন গিয়েছিল। সেও গৌরাঙ্গ মহাপ্রভুর পছন্দ ইচ্ছাতেই। অগত্যা জয়দেব গৃহে ফিরলেন। রাজপ্রদত্ত অর্থে বৈষ্ণব সেবা উৎসব সুসম্পন্ন হল। আরও ভক্তমল গ্রন্থে দেখি জয়দেব পরমেশ্বর ভগবানের অসীম করুণা লাভ করেছিলেন। জয়দেব ছিলেন দরিদ্র ব্রাহ্মণ। একদিন তিনি তার ঘরের চাল শুষ্ক তৃণে ছেয়ে দিচ্ছিলেন। তার মাটির ঘর আর খড়ের চাল, তিনি কি করছেন? একদিন তার ঘরের চাল শুষ্ক তৃণে, ঘাস, অনেক সময় আমরা খড় দিয়েও ওইরকম মাটির ঘর ছাইতাম গ্রামের দিকে। ঘরের চাল শুষ্ক তৃণে ছেয়ে দিচ্ছিলেন। প্রখর রৌদ্রে দেহ থেকে দরদর বেগে ঘাম ঝরছিল। সেই সময় জয়দেবের কোনো কথা জিজ্ঞেস করার মতো মনও সময় ছিল না। ঘরের ভিতর থেকে স্বয়ং রাধা মাধব দড়ি হাতের কাছে ঝুঁকিয়ে দিচ্ছিলেন। আর চালের উপরে জয়দেব মনে মনে ভাবছিলেন, পদ্মাবতী বুঝিয়ে এমনি করে দড়ি ডুবিয়ে যাচ্ছে। ও, তুমি তার মাটির ঘর দেখোনি? মাটির ঘর দেখোনি? মাটির ঘরে যখন বাঁশ দিয়ে দিয়ে চাল করা হয়, তখন খড় চাপিয়ে দিলে সেখানে দড়ি দিয়ে বাঁধতে হয়। একজন নিচে থাকে আর একজন উপরে থাকে। ও ওই দিকে দড়িটা ধরে কেটে দেয়, আবার এই দিক থেকে ছুড়ে দেয়। একা কিন্তু ওটা করতে পারে, আরেকজনকার সহযোগিতা অবশ্যই সেখানে। এইখানে যখন উনি ওই কাজ করছিলেন জয়দেব গোস্বামী, তখন দেখছেন রাধা মাধব যে ভিতর থেকে এই কাজটি করছেন ও টেরেই পায়নি। ও তখন ভাবছে যে পদ্মাবতী বোধ হয় এই যে এখানটায় বলছে। সেই সময় জয়দেবের কোনো কথা জিজ্ঞেস করার মতো মনও সময় ছিল না। ঘরের ভিতর থেকে স্বয়ং রাধা মাধব দড়ি হাতের কাছে ঝুঁকিয়ে দিচ্ছিলেন, দিয়ে দিচ্ছে আর ওনার গাছ দিচ্ছে, আবার কেটে দিচ্ছে। আর চালের উপরে জয়দেব মনে মনে ভাবছিলেন, পদ্মাবতী বুঝিয়ে এমনি করে দড়ি ঝুঁকিয়ে দিচ্ছে। তাই নিশ্চিন্ত মনে তৃণ আচ্ছাদন কাজ সেই গরমের দিনে সুসম্পন্ন করে ঘরের নিচে নেমে দেখেন কেউ কোথাও নেই। পদ্মাবতী বাড়ি থেকে অদূরে একটা কর্ম সম্পন্ন করছিলেন, তাও জয়দেব দেখতে পাচ্ছেন। তাহলে এমন সময় এমন উপকার করতে কে এলেন? তারপর তিনি স্নান করে মন্দিরে পূজা দিতে গিয়ে দেখেন রাধা মাধব বিক্রির শ্রীঅঙ্গে কত ঝুলি কালি লেগে আছে। জয়দেব ভক্তি ভরে অশ্রুপাত করতে করতে সেই সব ঝুলি কালি শ্রীঅঙ্গ থেকে সযত্নে মুছিয়ে পরিষ্কার করে পূজা পাঠ সম্পন্ন করলেন। তাই ভগবান গীতাই বলেছেন, যৎ করসি যদস্নাসি যজ্ঞ ওসি দদাসি যৎ যৎ তপস্যসি কন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। জয়দেব কর্মকে ধর্মভাবে সংসারে সর্বপ্রকার কাজ করতেন। পদ্মাবতীও তাকে অনুসরণ করতেন। তিনি কোনো কর্মকে তুচ্ছ ভাবতেন না। তিনি নিজের পর্ণকুঠির ছাইছেন। নিজেই দিগ্বিজয়ী পণ্ডিতকে সঙ্গীতে পরাভূত করে বাংলার সম্মান রক্ষা করছেন। আবার তিনি রাজসভার কাজে, বিচারে, উপদেশে ও রসতত্ত্বে রাজাকে সহযোগিতা করছেন। গৃহে প্রত্যাবর্তন করেই সেই জয়দেব স্ত্রী পদ্মাবতীর গীতে সঙ্গত করছেন এবং তার অন্তরে অপার পবিত্র পুলক সঞ্চার করে
প্রতিভা জ্ঞান ও আনন্দের বিকাশ সাধন করছেন। এত বড় আদর্শ মহান পুরুষ জয়দেব পদ্মাবতীকে সমাজে যেভাবে প্রতিষ্ঠাতা করেছিলেন তা বিশেষ শিক্ষণীয় বিষয়। বিয়ের পর পদ্মাবতীকে হাঁড়ি কোড়া বেড়ি খুন্তি দিয়ে জয়দেব সাজাননি। দরিদ্র ব্রাহ্মণ দম্পতির কন্যা পদ্মাবতীকে জয়দেব বিনা পণে বিবাহ করে সেই সহধর্মিণীকে সহমর্মিণী রূপে গ্রহণ করে তার হাতে বীণা তুলে দিয়েছিলেন। তাই বলেছিলেন জগন্নাথ দেব, জোরে ব্রাহ্মণ তুই অবিশ্বাসী, তুই আমার কথা বিশ্বাস করলি না, ওর পাত্র হচ্ছে ওই জয়দেবী, তুই আবার যা। জয়। আর পদ্মাবতীও বললো যে এই আমার হচ্ছে আসল স্বামী, একে ছাড়া আমি আর যাব। জয়রাম। তাই এখানে পরিষ্কার ছবি তুলে দিলেন জয়দেবের সাথে পদ্মাবতীর সম্পর্কটি কত মধুর ছিল। এখানে সাধারণ জগতের ভাব না, উপার্কিত জগতের ভাব বিনিময় ছিল। জয় রাধে। সেইটাই এখানে সুন্দরভাবে বলছেন যে বিয়ের পর পদ্মাবতীকে হাঁড়ি কোড়া বেড়ি খুন্তি দিয়ে জয়দেব সাজাননি। দরিদ্র ব্রাহ্মণ দম্পতির কন্যা পদ্মাবতীকে জয়দেব বিনা পণে বিবাহ করে সেই সহধর্মিণীকে সহমর্মিণী রূপে গ্রহণ করে তার হাতে বীণা তুলে দিয়েছিলেন। পদ্মাবতীর প্রতিভাকে নৃত্যে গানে বাদ্যে এবং কাব্য রচনার ভাব বিনিয়োগে প্রকাশ করতে সর্বপ্রকার প্রয়াস সাধন করেছিলেন জয়দেব। বল্লাল সেন যে নারী সমাজকে তন্ত্র সাধনার অন্তরালে পাপ পঙ্কিলে নিমগ্ন করতে চেয়েছিল, যে সমাজ ছিল লাম্পট্যের লীলাভূমি, আর যেখানে দাসিত্বের মর্যাদার ঊর্ধ্বে নারীর মাথা তোলা সম্ভব ছিল না, সেখানে জয়দেব নারী জাতিকে সৌন্দর্য, পবিত্রতা, জ্ঞান, গরিমা ও মহীয়সীর স্বর্গলোকে প্রতিষ্ঠিত করলেন। স্বামীর প্রতিভার সমভাগিনী হয়ে পদ্মাবতী রান্নাঘরে নয়, বাংলার ঘরে ঘরে নারীর মর্যাদা তুলে ধরবার জন্য সমাজের হৃদ গগনে পূর্ণচন্দ্রের ন্যায় আত্মপ্রকাশ করেছিলেন। তাই জয়দেব প্রকাশ্যভাবে পদ্মাবতীও গুণকীর্তন করেছেন। পদ্মাবতী চরণ চারণ চক্রবর্তী এবং পদ্মাবতী রমণ জয়দেবও কবি। ষোড়শ শতকের হিন্দি কবি নাভাজি তার ভক্তমল গ্রন্থে লিখেছিলেন, জয়দেব কবি নৃপচক কৈব, প্রচুর ভয়তী লোক গীত গোবিন্দ উজাগর। কবি জয়দেব হলেন রাজ চক্রবর্তী। তার গীত গোবিন্দ 3 লোকে প্রচুরভাবে উজ্জ্বল হয়ে আছে। চক্রদত্তের লেখা ভক্তমাল, নাভাজির লেখা ভক্তমাল এবং বীরভূমের বনমালী দাসের রচিত জয়দেব জীবন চরিত্র পুরাতন সংস্কৃত, হিন্দিতে এবং বাংলায় গ্রন্থরূপে আত্মপ্রকাশ করেছে। গ্রন্থগুলির ঐতিহাসিক প্রামাণ্য তাৎপর্যবহুল, তবে জয়দেব সম্পর্কে কিংবদন্তিগুলি এবং খুঁটিনাটি বিষয় আহরণ করলে তার জীবন বৃত্তান্ত কত যে রহস্যময় তা উপলব্ধি করা যায়। জয় রাধে।